Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো ইংলিশ ফর টুডে ক্লাস 3। ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর ইউনিট 1 এবং লেসন 1। তাহলে দেখো আমরা কিভাবে আলোচনা করি। দেখো প্রথম অধ্যায়ে রয়েছে কি রয়েছে, 1 নাম্বার ইউনিট এবং 1 নাম্বার লেসনে রয়েছে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন এন্ড নাম্বারস, রাইট? তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো যে এই যে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন এন্ড নাম্বারস। তাহলে দেখো আমরা প্রথম থেকে একটু কিভাবে আলোচনা করব, একদম ভেঙে ভেঙে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব এবং তারপর এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করব, রাইট? আর যেগুলো আমরা কোশ্চেন বা পাবো সেগুলোকে আমরা সাথে সাথে সলিউশন করার চেষ্টা করব। সো বি কেয়ারফুল, একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি ভিডিওটি তোমাদের অনেক হেল্প হবে, রাইট? ওকে, দেখো এখানে কি লেখছে, গ্রিটিংস মানে কি? গ্রিটিংস মানে হলো সম্ভাষণ, অভিবাদন, রাইট? যে সম্ভাষণ জানানো হয়, অভিবাদন জানানো হয়, সে ক্ষেত্রে আমরা কি গ্রিটিংস ব্যবহার করে থাকি। এবার দেখো এখানে কি লিখেছে, ফেয়ারওয়েলস মানে কি? ফেয়ারওয়েলস হলো বিদায় জানানো বা বিদায়, কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে আমরা যে এক্সপ্রেশন গুলো দিয়ে থাকি বা আমরা যে ডায়লগ গুলো ইউজ করে থাকি সেটা ফেয়ারওয়েলস বা বিদায়ী ভাষণ বা বিদায় জানানো, রাইট? তারপর এটা হলো দেখো এই যে ইন্ট্রোডাকশন মানে কি? পরিচিতি পর্ব, যেটা ইন্ট্রোডাকশন, রাইট? এন্ড মানে এবং নাম্বারস মানে কি? সংখ্যা, রাইট? তাহলে দেখো আমরা যদি একসাথে ট্রান্সলেট করি তাহলে এটা কি আসে, কি গ্রিটিংস সম্ভাষণ, তারপরে ফেয়ারওয়েলস বিদায় জানানো, ইন্ট্রোডাকশন পরিচিতি, এবং নাম্বারস এবং সংখ্যা, রাইট? তাহলে আমি আশা করি তোমরা এখান থেকে এর অর্থগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং খাতায় নোট ডাউন করে এগুলো কি করবে, মুখস্থ করে নিবে, রাইট? তাহলে চলো আমরা সামনের দিকে যাই। এবার দেখো এখানে কি লেখা আছে, এই যে এখানে হ্যালো মানে কি হাই, রাইট? এটা আমরা জানি কারণ তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে অলরেডি এই বাক্যগুলো দিয়ে কি করে থাকো, কনভারসেশন বা ডায়লগ করে থাকো। সো আমি জানি তোমরা এটা জানো। আচ্ছা, এরপর দেখো আমরা যেখানে ফোকাস করব সেটা হলো এই যে দেখো এই এতে কি বলেছে, রাইট? আমরা এতে কি বলেছে সেটা একটু দেখে নিই। দেখো লিসেন মানে কি শোনা, এন্ড মানে কি এবং সে মানে কি বলা। তাহলে দেখো একসাথে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে এর মিনিংটা কি হয়। দেখো লিসেন এন্ড সে, শোনো এবং বলো, অর্থাৎ এই যে এখানে যে তোমরা দুইটি স্টুডেন্টকে দেখতে পাচ্ছ, এই দুজনের ভিতরেই একটি কথোপকথন হবে, রাইট? যার জন্য এখানে এতে কি বলেছে, এই যে দেখো আবার দেখাচ্ছি, এতে কি বলেছে, লিসেন এন্ড সে, শোনো এবং বলো। ওকে, এরপরে চলো আমরা যাই দেখি। এই যে দেখো এখানে একটি ডায়লগ দিয়েছে, রাইট? এই ডায়লগগুলো আমরা পড়বো এবং এগুলোর মিনিং জানবো, সেই সাথে সাথে আমরা এর ভোকাবুলারি এবং শব্দার্থগুলো শিখে নেব একসাথে, রাইট? আমি কিন্তু তোমাদেরকে বলেছি যখন এই ভিডিওগুলো অন করবে তখন অবশ্যই তোমরা কি করবে, খাতা কলম নিয়ে বসবে, অর্থাৎ খাতায় নোট ডাউন করে রাখবে, অর্থাৎ ওয়ার্ড মিনিং গুলো যাতে তুমি খুব সহজে নোট করে রেখে পরবর্তীতে এটা বাসায় প্র্যাকটিস করতে পারো বা মুখস্থ করতে পারো, রাইট? আর যদি তা না হয় তাহলে অবশ্যই ভিডিওটা বারবার পজ দিয়ে তুমি কি করবে, এগুলো শিখে নেবে যাতে খুব ভালোভাবে তুমি প্র্যাকটিস করতে পারো, রাইট? তাহলে দেখো আমরা যদি এখান থেকে পড়ি, এটা কি বলেছে দেখো, ফাতিহা। এই যে একদম উপরে এটা দেখো, এই যে আমার স্ক্রিনের দিকে তাকাও এবং কার্সারের দিকে তাকাও, দেখো ফাতিহা কি বলছে, গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? এখানে দেখো গুড মর্নিং মানে আমরা জানি, ফাতিহা মানে ফাতিহা একজন স্টুডেন্টের নাম, আর গুড মর্নিং মানে কি শুভ সকাল, এটা আমরা জানি। হোয়াটস ইয়োর নেম, হোয়াটস মানে কি, ইউ মানে তোমার, আর
নেম মানে কি নাম, এটা কিন্তু আমরা জানি। তাহলে একসাথে যদি এর মিনিং করি তাহলে কি আসে দেখো। ফাতিহা বলছে গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, রাইট। তারপরে দেখো সঞ্জয়, সঞ্জয় কি বলছে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস সঞ্জয়, আমার নাম সঞ্জয়। দেখো মাই মানে কি আমার, নেমস মানে নাম, সঞ্জয় সঞ্জয়, তাহলে একসাথে কি আসে মাই নেমস সঞ্জয়, আমার নাম সঞ্জয়। তারপরে দেখো কি বলছে, এই যে এখানে তাকাও, ফাতিহা, ফাতিহা কি বলছে হাউ আর ইউ, হাউ আর ইউ, কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, রাইট। দেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো। তারপরে দেখো সঞ্জয় কি বলছে আই এম গুড, আই এম গুড, আই এম না কিন্তু আই এম গুড, এটা একসাথে উচ্চারণ হবে আই এম গুড, রাইট। সঞ্জয় কি বলছে আই এম গুড, আমি ভালো, থ্যাঙ্কস ধন্যবাদ, এন্ড ইউ, তুমি কেমন আছো, রাইট। দেখো এই যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, এখানে এই যে এন্ড যুক্ত করে এখানে ইউ দিয়ে এটাকেই মূলত অর্থ করছে। দেখো আমি এটাকে আবার বলছি, সঞ্জয় বলছে আই এম গুড, আমি ভালো আছি, রাইট। থ্যাংক ইউ, থ্যাঙ্কস তোমাকে ধন্যবাদ, এন্ড ইউ এবং তুমি কেমন আছো, এই এন্ড ইউ দ্বারা এখানে বোঝাচ্ছে তুমি কেমন আছো, রাইট। তারপরে দেখো ফাতিহা, ফাতিহা কি বলছে আই এম অলসো গুড, এবার ফাতিহা কি বলছে আই এম অলসো গুড, আমিও ভালো আছি, গুড মানে ভালো, অলসো মানে কি আমিও, এখানে আই এম অলসো গুড একসাথে অর্থ কি দিচ্ছে আমিও ভালো আছি। ওকে, তারপরে দেখো, তারপরে এবার খেয়াল করো হলো বি, এই যে বি দেখছো বি, এখানেও কি বলছে লিসেন এন্ড সে, বলো এবং শোনো, শোনো এবং বলো, রাইট। দেখো এখানে কি তারা বলছে সেটা আমরা একটু দেখি। হ্যালো, এই যে এখানে দেখো হ্যালো রাহাত, হ্যালো রাহাত, হাই রাহাত, হাউ আর ইউ, কেমন আছো তুমি, হাউ আর ইউ, তুমি কেমন আছো, কে বলছে এই যে এই বালিকাটি, রাইট। তারপরে দেখো এবার এই যে রাহাত কি বলে সেটা দেখো, হাই ফারিয়া, হাই ফারিয়া, এই মেয়েটার নাম কি ফারিয়া আর এই ছেলেটার নাম কি রাহাত। এখন রাহাত বলতেছে হাই ফারিয়া, হাই ফারিয়া, আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম ফাইন, ফাইন মানে কি ওকে বা আমি ভালো আছি, রাইট, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, রাইট। এরপরে দেখো এরপরে আমরা দেখব যে সি, সিতে কি বলছে দেখো, এখানে একটু বি কেয়ারফুল হবে, এখানে কিছু ওয়ার্ড আছে এগুলো তোমরা কি করবে মুখস্থ করে নিবে এবং খাতায় নোট ডাউন করে নিবে, যাতে করে এগুলো খুব সহজেই তোমরা কি করতে পারো আয়ত্ত করতে পারো এবং প্র্যাকটিসের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারো, রাইট। তাহলে দেখো সিতে, দেখো সির দিকে একটু খেয়াল করো, কি ফায়ার ওয়ার্ক, ফায়ার ওয়ার্ক মানে কি, এই ফায়ার মানে কি জোড়া আর ওয়ার্ক মানে কি কাজ, মানে কি যৌথভাবে কাজ বা জোড়ায় কাজ করা, রাইট, জোড়ায় কাজ করা। এবার দেখো তারপরে কি বলছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইওর ফ্রেন্ড, রাইট। আমি এটাকে আবার পড়ে দিচ্ছি, দেখো অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইওর ফ্রেন্ড, রাইট। তাহলে দেখো এই যে অ্যাক্ট আউট মানে কি, অ্যাক্ট আউট মানে কি, অ্যাক্ট আউট মানে কি অভিনয় করে দেখানো, অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো। দেখো এটা কিন্তু একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে, যদিও তোমরা ফ্রেজ হিসেবে এতটা পরিচিত নয়, তারপরে আমি তোমাদেরকে শোনাচ্ছি যাতে করে তোমরা নেক্সট টাইম এগুলো ভালোভাবে বুঝতে পারো, রাইট। অ্যাক্ট আউট এটা কিন্তু একটা ফ্রেজ, ইডম ফ্রেজ, এটা কি হচ্ছে অ্যাক্ট আউট মানে কি অভিনয় করে দেখানো, দ্য ডায়ালগ, ডায়ালগের মাধ্যমে, রাইট। এই ডায়ালগ মানে কি কথোপকথন, এটা কিন্তু লিখে রাখবে। অ্যাক্ট আউট মানে কি, অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো, ডায়ালগ মানে কি কথোপকথন, ইন মানে মধ্যে, অ্যাক্টিভিটি মানে কি কার্যক্রম, অ্যাক্টিভিটি মানে কি কার্যক্রম, বি উইথ ইওর ফ্রেন্ড অর্থাৎ তোমার ফ্রেন্ডের সাথে কি করে ডায়লগ গুলো করো, অভিনয়ের সাথে তোমার ফ্রেন্ডের সাথে ডায়লগ গুলো করো, রাইট। এটা যদি আমি একসাথে অর্থ করি তাহলে দেখো কি আসে, অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইওর ফ্রেন্ড, রাইট। অর্থাৎ অভিনয়ের মাধ্যমে বি এর সাথে ডায়লগ করে দেখাও, রাইট।
অর্থাৎ তোমার ফ্রেন্ড, মনে করো যে বি তোমার একজন ফ্রেন্ড এবং এটাকে তুমি কি করো, অভিনয়ের মাধ্যমে এই অ্যাক্টিভিটি গুলো কি করো, দেখাও বা করো, রাইট? ওকে, তারপর এটা দেখো এখানে কি বলছে, লেটস প্র্যাকটিস। লেটস মানে কি চলো, প্র্যাকটিস মানে কি অনুশীলন করা, রাইট? তাহলে একসাথে কি আসে, লেটস প্র্যাকটিস, চলো আমরা কি করি, প্র্যাকটিস করি, রাইট? এবার দেখো নাম্বার 1, নাম্বার 1 এ কি বলে সেটা একটু দেখো, লুক এট অ্যাক্টিভিটি। লুক এট অ্যাক্টিভিটি এ, অর্থাৎ লুক মানে কি দেখা, এট অ্যাক্টিভিটি এ অর্থাৎ এর অ্যাক্টিভিটিটা তোমরা কি করো, দেখো, রাইট? অ্যাক্টিভিটি মানে কি, অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ, রাইট? লুক এট অ্যাক্টিভিটি এ, এর অ্যাক্টিভিটি বা এর কার্যকলাপগুলো তোমরা দেখো, রাইট? তারপরে দেখো রাইট মানে কি লেখা, দ্য কারেক্ট ওয়ার্ড ইন দা বক্স। রাইট মানে কি লেখা, কারেক্ট মানে কি সঠিক, ওয়ার্ড মানে শব্দ, ইন দা বক্স মানে কি এই বক্সের মধ্যে। তাহলে একসাথে যদি আমরা মিনিং করি তাহলে এটার মিনিংটা কি হয় দেখো, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দা বক্স, এই বক্সের ভিতরে সঠিক কি দিয়ে, শব্দ দিয়ে এটা কমপ্লিট করবে বা পূর্ণ করবে, রাইট? দেখো ওরা ফর এক্সাম্পল হিসেবে ওরা একটা দেখাইছে, দেখো রানা, এতে দেখো রানা, রানা কি বলছে, গুড মর্নিং, শুভ সকাল। তারপর কি বলছে, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, ওকে? তারপরে দেখো সীমা, সীমা তাহলে কি বলবে, রানা বলছে গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইওর নেম, তারপর কি করছে, তার নাম জিজ্ঞেসে তোমার নাম কি, রাইট? তাহলে সীমা কি বলবে, সীমাও তার প্রতি উত্তরে বলবে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস, মাই নেমস কি সীমা, অর্থাৎ মাই নেমস সীমা। এই যে এখানে দেখো হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, কে বলছে, এই রানা সীমাকে বলছে যে তোমার নাম কি, তখন সীমা বলছে গুড মর্নিং, মাই নেমস সীমা, রাইট? এখানে কি হবে, এই গ্যাপে সীমা হবে, রাইট? হ্যাঁ। তারপরে দেখো বির অ্যাক্টিভিটিসটা একটু দেখো, বিতে কি বলছে, বিতে বলছে সারা, ওকে? সারা কি বলছে, গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। যেমন রানা যেভাবে কোশ্চেন গুলো করেছিল সীমাকে, তেমনি সারাও তা একইভাবে কোশ্চেন করছে কাকে, মানিককে, রাইট? তাহলে দেখো সারা বলছে গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, রাইট? তাহলে দেখো মানিক কি বলছে, মানিক বলছে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস কি মানিক, মাই নেমস মানিক, এখানে কি হবে, মানিক হবে, তাহলে মাই নেমস মানিক, ওকে? তাহলে আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, রাইট? এরকম যদি তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই তোমরা প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা কতটুকু প্র্যাকটিস করেছো সেটাও আমাকে জানাবে। যদি এই ভিডিওগুলো থেকে তোমরা যদি তোমাদের লিসনগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।